আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখবো সিম্পল টু কমপ্লেক্স। আমি এখানে তিনটা সেন্টেন্স লিখেছি। প্রথম হচ্ছে ইন স্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। আমাদের মনে রাখতে হবে ইন স্পাইট অফ যুক্ত সেন্টেন্সটি হচ্ছে সিম্পল এবং আমাদের মিনিংটা জানতে হবে। ইন স্পাইট অফ অর্থ কি? ইন স্পাইট অফ অর্থ হচ্ছে সত্ত্বেও, অর্থাৎ ইন স্পাইট অফ হিজ পভার্টি, তার দারিদ্রতা থাকা সত্ত্বেও। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা। হি ইজ অনেস্ট, সে সৎ। এখন আমি ইনস্পায়ার্ড অফ যুক্ত সিম্পল সেন্টেন্সটি কমপ্লেক্স কিভাবে করব, আমার কি দিতে হবে? আমি ইনস্পায়ার্ড অফ এটা যেহেতু আপনার সিম্পল সেন্টেন্সের, তাই আমার সেটা তুলে দিতে হবে। এখন আমি ইনস্পায়ার্ড অফ তুলে কি বসাবো কমপ্লেক্স করার সময়? ইনস্পায়ার্ড অফ তুলে আমার দিতে হবে দো বা অল দো, THOUGS, দো বসাইলাম। মনে রাখতে হবে ইনস্পাইট অফ যদি থাকে সিম্পল সেন্টেন্সে কমপ্লেক্স করার সময় অবশ্যই আমার দো কিংবা অল দো দিতে হবে। ওকে, দো। এখন আমার সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট কি? হি। দো হি। এখন আমার আরেকটা জিনিস দেখতে হবে, এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট, এটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট। আমি কেমনে বুঝছি? এখানে ইজ আছে, এই যে ইজ এর কারণে আমি বুঝতে পারছি কি এটা প্রেজেন্ট। এটা যদি পাস্ট হইতো এখানে ওয়াজ থাকতো। সো এখানে আমি দিব দো হি ইজ পোর। এই পভার্টিটা হয়ে যাবে পোর, কারণ এটা হচ্ছে প্রেপোজিশনের কারণে এটা পভার্টিটা আসছিল। কিন্তু এখন আমি যখন একটা সেন্টেন্স তৈরি করব, সো দো হি ইজ পোর, এখানে হিজ ছিল সেজন্য পভার্টি আসছে। এখন এটা সাবজেক্ট চলে আসছে, হি ইজ পোর, হি ইজ অনেস্ট। আমি আবার বলছি দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট। এর পরের অংশটুকু, এই বাকি অংশটুকু সবসময় সেম থাকবে। আমার যা কাজ করার আমার ওই প্রথমেরটা দিয়ে করব। তারপর আমি আরেকটা লিখেছি ডেসপাইট হিজ হার্ড ওয়ার্কিং। ডেসপাইট হিজ হার্ড ওয়ার্কিং। এখন আমরা প্রথমে শিখেছি ইনস্পাইট অফ থাকলে দো হবে। এখন ডেসপাইট অর্থ কি? ডেসপাইট থাকলে কি বসবে? ডেসপাইট যে কথা, ইনস্পাইট অফ সেই কথা, অর্থাৎ ডেসপাইট অফ, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। সো আমরা এখানে লিখতে পারি ডেসপাইটের জায়গায় দো, THOUGS, দো। এখন আবার আমাদের সাবজেক্টে যেতে হবে। সাবজেক্ট কি? হি। দো হি। এখন দেখবো এটা কোন টেন্সে আছে। দেখি হি সাবজেক্টের পর কোন ভার্ব আছে? কুড, অর্থাৎ পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট হইতো এখানে কি থাকতো? ক্যান থাকতো। এই যে কুড, এটা হচ্ছে পাস্ট ফর্মে, ক্যান কুড। সো এখন আমি লিখবো এখানে দো। তাহলে আমি কি লিখবো এখানে? দো হি ওয়ার্কড, WORK ওয়ার্ক হার্ড, দো হি ওয়ার্ক হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছে। যদিও সে কঠোর পরিশ্রম করেছে, বাকিটা সেম থাকবে। হি কুড নট রিচ হিজ গোল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই দুইটা। আমি আবার বলছি ডেসপাইট এর কারণে দো আসছে এবং সাবজেক্ট অনুযায়ী হি আসছে, এবং ওয়ার্ক কেন আসছে? কারণ হচ্ছে এই টেন্স অনুযায়ী এটা পাস্ট ফর্ম, সেজন্য একটা ওয়ার্ক আসছে। এই যে ওয়ার্কিং থেকে ওয়ার্ক আসে। দো হি ওয়ার্ক হার্ড, হি কুড নট রিচ হিজ গোল। যদি সে কঠোর পরিশ্রম করেছে, সে তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। তাহলে আমরা এখানে আসি ইন স্পাইট অফ হিজ বিং রিচ হি ইজ নট হ্যাপি। আমরা প্রথমে শিখেছি দুইটা করে ইনস্পাইট অফ থাকলে আমাদের দিতে হবে দো, THOUGH, দো। সাবজেক্ট হি, দো হি, এটা কোন টেন্স? প্রেজেন্ট, ইজ আছে। দো হি ইজ, তাহলে কি? রিচ, দো হি ইজ রিচ। তারপর বাকিটা সেম থাকবে। হি ইজ নট হ্যাপি, দো হি ইজ নট হ্যাপি। এখন একটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, পরীক্ষায় যদি আমার কমপ্লেক্স টু সিম্পল থাকে, এরকমই থাকতে পারে দো হি ইজ পোর, হি ইজ অনেস্ট, তখন আমি কি করব? তখন কমপ্লেক্স যুক্ত দো সেন্টেন্সটিকে আমি সিম্পল করার সময় দোটা তুলে দিয়ে আমার আনতে হবে ইনস্পাইট অফ হিজ পভার্টি হি ইজ অনেস্ট। বাকিটা ঠিক থাকবে। আমি তখন কিন্তু আবার হি দিতে পারবো না, ইনস্পাইট অফ হিজ পভার্টি দিতে হবে। তারপর ডেসপাইট হিজ হার্ড ওয়ার্কিং হি কুড নট রিচ হিজ গোল। এরকমই দো যদি থাকে তখন আমার দো এটা তুলে দিয়ে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আনতে হবে। ডেসপাইট হিজ হার্ড ওয়ার্কিং হি কুড নট রিচ হিজ গোল। ইনস্পাইট অফ হিজ বিং রিচ হি ইজ নট হ্যাপি। সে ধনী হওয়া সত্ত্বেও সে সুখী নয়।
তাহলে কি দো হি ইজ রিচ, ইন স্পাইট অফ এর জন্য দো, তারপর সাবজেক্ট অনুযায়ী হি ইজ রিচ, হি ইজ নট হ্যাপি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কখন দো হবে, কখন ইন স্পাইট অফ হবে। অর্থাৎ ইন স্পাইট অফ থাকলে আমার কমপ্লেক্স করার সময় দো দিয়ে করতে হবে। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।